কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন একজন ফেরেশতা এসে এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিও এডিটিং করে ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে খুব দ্রুত গতিতে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। এই ধরনের ওয়াজের ভিডিওতে তোমার ফটোটা বসে এডিটিং করে তুমি অনলাইনে আপলোড করেও কিন্তু তুমি ইনকাম করতে পারবা। আর একবার যদি তুমি এই ধরনের ভিডিও এডিটিং করা শিখে যাও, তাহলে তুমি মিনিটে মিনিটে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবা এবং ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড করে তুমিও কিন্তু ইনকাম করতে পারবা। তো এই ধরনের ইসলামিক ওয়াজের ভিডিওতে তোমার ছবি কিংবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগিয়ে তুমি কিভাবে এডিটিং করবা, অর্থাৎ ইসলামিক ভিডিও কিভাবে তুমি এডিটিং করবা, সেটা আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যাডভান্স কিছু পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে। এই ধরনের ইসলামিক ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে দুইটা স্টেপে ভিডিও এডিটিং করতে হবে। নাম্বার 1, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করতে হবে, অথবা তুমি চাইলে তোমার ছবিটা ব্যবহার করতে পারো। নাম্বার 2, এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবা, অবশ্যই এডিটিংটা ধৈর্য সহকারে দেখবা, কারণ আমি তোমাদেরকে দেখাবো তুমি কিভাবে এডিটিং করলে ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা, সেটা দেখাবো। নাম্বার 3, বোনাস টিপস। তোমাদেরকে এমন একটা টিপস দিব ভিডিও শেষে, যেখান থেকে তুমি অহরহ কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবা, সেটা দেখাবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করার জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে জাস্ট তোমরা ইনস্টল করে নিবা। ইনস্টল করে তোমরা কি করবা, জিমেল দিয়ে সাইন ইন করে নিবা। জাস্ট আমি এখান থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। তো তোমরা জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তোমরা নিচের দিকে সার্চ অপশন দেখতে পাবা, জাস্ট তোমরা এখান থেকে সার্চ করবা। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট তুমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবে, এখান থেকে সার্চ করবে যে ন্যাচারাল অ্যামেজিং ভিডিও। জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ন্যাচারাল অ্যামেজিং ভিডিও। জাস্ট তুমি যদি এটা লিখে সার্চ করো, দেখো এখান থেকে কিন্তু অনেকগুলা কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবা। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পাবা। তুমি ইসলামিক ভিডিওতে এই ধরনের কিন্তু ভিডিও দেখতে পাও। যেমন আমার এক্সাম্পল এটা পছন্দ হইলো, জাস্ট আমি এটার পর একটা ক্লিক করে দিব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে এই রিলেটেড কিন্তু আমি আরও অনেকগুলো কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবো। তো এই যে দেখো আমি নিচে দিকে স্ক্রল ডাউন করি, দেখতে পাচ্ছ যে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি কিন্তু নিচের দিকে কিন্তু আরও দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমার যেটা পছন্দ হবে, ভাই এখান থেকে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি নিতে পারো। এক্সাম্পল এখান থেকে দেখো, এখান থেকে আমার এই যে এটা পছন্দ হয়েছে, জাস্ট আমি এটার পর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর তোমার যদি যেটা পছন্দ হবে, জাস্ট তুমি কী করবা, সেই ভিডিওর 3 লাইন অপশনে ক্লিক করবা। এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করবা, শেয়ার এখানে ক্লিক করবা। শেয়ার এখানে ক্লিক করে দেওয়ার পর কপি লিঙ্ক অপশন দিতে পারছো, জাস্ট এই লিঙ্কটাকে কপি করবা। তো কপি করে নেওয়ার পর তুমি চলে যাবা গুগল ক্রোম বাজারে, এখান থেকে সার্চ করবা যে পিন্টারেস্ট ডাউনলোড। জাস্ট এই যে দেখতে পাচ্ছ যে পিন্টারেস্ট ডাউনলোড, জাস্ট এটা গুগল ক্রোম বাজারে ঢোকার পর সার্চ করে দিলে এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা তুলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো পিন্টারেস্ট ডাউনলোড লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম ওয়েবসাইট আসবে, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে এই যে এখানটাতে একটা ক্লিক করবা। তো এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর তোমরা দেখবা যে তোমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে পাবা, অর্থাৎ যে ভিডিওটার লিঙ্কটা তুমি কপি করেছো। তো সেই ভিডিওটা দেখার পর এখান থেকে এই 3 লাইনের উপরে একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর এই আইকনটাতে একটা ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো যে ইসলামিক ভিডিওর জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে কালেক্ট করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবা। যদি তুমি সঠিকভাবে এডিটিং না করতে পারো, তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা না। তাই আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা এবং এডিটিংটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে শিখবা। কারণ যদি তুমি সঠিকভাবে এডিটিং না করতে পারো, পরবর্তীতে কিন্তু তুমি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা না। তাই অবশ্যই এডিটিংটা তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো এখান থেকে আমরা এডিটিং করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। জাস্ট আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ যে টেমপ্লেট একটি অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। অবশ্যই তুমি এখান থেকে নেট কানেকশনটা দিয়ে দিবা। তো টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর উপর দিকে দেখতে পাচ্ছ সার্চ অপশন, জাস্ট তোমরা কী করবা, এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ওয়াচ লিখে সার্চ করে দিবা। তো ওয়াচ লিখে সার্চ করে দেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে তুমি মিজানুর রহমান আজারি হুজুর, শায়েখ আহমদুল্লাহ হুজুর এবং আবু তালহা মোহাম্মদ আবদান হুজুরের এরকম কিন্তু আরও অনেকের ওয়াচ কিন্তু এখান থেকে দেখতে পাবা। তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যে এখান থেকে তুমি যে টেমপ্লেটগুলো ব্যবহার করবা সেই টেমপ্লেটে যে কোনো মিউজিক না থাকে, কারণ এটা আমাদের ইসলামিক ধর্ম কখনো শেখায় নাই যে তুমি কোনো মিউজিক দিয়ে ব্যবহার করবা। অবশ্যই তোমরা মিউজিকটা তোমরা কখনো ব্যবহার করবা না। আর যদি তুমি ব্যবহার করো বা এটা তোমার জন্য তোমার কর্তব্য, কারণ এটা
তোমার আমল নামায় কিন্তু গুনাহটা লেখা হবে। তাই তোমাদেরকে আমি বলবো যে এই টেমপ্লেটের ভিতর মিউজিক ব্যবহার করা থাকবে সেগুলো তোমরা কখনো ব্যবহার করবা না। তো এখান থেকে আমরা কী করবো, দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছ। জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু ভিডিওটা কিন্তু চলতেছে। বাট এখান থেকে যে হুজুরের তোমার যে হুজুরের বয়ানটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে দিতে পারো। তাছাড়া এরকম কিন্তু আরও অনেক টেমপ্লেট দেখতে পাবো। এই দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা ছেলে কিন্তু অলরেডি কিন্তু তার ফেস দিয়ে কিন্তু একটা কিন্তু ভয়েস বসিয়ে দিয়েছে, অর্থাৎ একটা হুজুরের, অর্থাৎ মিজানুর রহমান আজহারি হুজুর কিংবা শাইখ আহমদুল্লাহ হুজুর তাদের বয়ানটা নিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে তার ফেস দিয়ে। এমনকি তার ভিডিওর লাইক দেখো যে 19,000 লাইক এসেছে। তো দেখতে পাচ্ছ এরকম ভিডিও কিন্তু তুমি ইউটিউব শর্টসেও কিন্তু আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবা, এবং কীভাবে এডিটিং করবা সেটা আমি দেখাচ্ছি। তো তুমি কী করবা, তোমার যে ওয়াচটা পছন্দ হবে সেটাকে উপর তুমি ক্লিক করবা, এবং নিচের দিকে তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে ইউজ টেমপ্লেট যে একটি অপশন দেখতে পাচ্ছ। জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা। এখান থেকে চাইলে কিন্তু তোমার ছবিটাও কিন্তু তুমি এখান থেকে বসাতে পারো। আর আমি যে তোমাদেরকে দেখালাম যে এখান থেকে তুমি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যে কালেক্ট করেছো সেগুলো কিন্তু তুমি অ্যাড করতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করো। আর এখন তুমি তোমার নিজের ছবি দেবা নাকি আমি যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কালেক্ট করে দেখালাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো যে কালেক্ট করে দেখালাম সেগুলো চাইলেও কিন্তু তুমি ব্যবহার করতে পারো। যেহেতু আমি কী করবো যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো যে কালেক্ট করেছি সেগুলোই ব্যবহার করবো। তুমি চাইলে তোমার ছবি ব্যবহার করতে পারো। জাস্ট আমি এখান থেকে সেই ফটোটাকে উপর একটা ক্লিক করে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি দেখো অলরেডি কিন্তু আমার সেই কিন্তু যে আমাদের যে মিজানুর রহমান আজহারি হুজুর কিংবা শাইখ আহমদুল্লাহ হুজুরের যে বয়ানটা সেইগুলো কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছ যে আমার সেই যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা কালেক্ট করছে এখান থেকে কিন্তু সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সাউন্ডটা কমিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। এরকমভাবে তুমি কিন্তু এই টেমপ্লেটটা তুমি কী করতে পারো, তোমার ছবি দিয়েও ব্যবহার করতে পারো, কিংবা আমি যে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করে দেখাইছি সেখানেও কিন্তু তুমি বসাতে পারো। এখন তুমি তোমার নিজের ছবিও দিতে পারো, কিংবা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে যে আমি যে ছবিগুলো নিয়েছে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো সেগুলোও কিন্তু তুমি বসাতে পারো। এখন তোমার উপরে ডিপেন্ড করে। জাস্ট তুমি কী করবা, তোমার ছবি কিংবা সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করার পর জাস্ট তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এক্সপোর্ট একটি অপশন। জাস্ট তুমি কী করবা, এটার পর একটা ক্লিক করে দিবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এটাকে হয়তো তোমার এখান থেকে অ্যাড দিতে পারে, জাস্ট তোমরা ক্লোজ করে দেবা। তো ক্লোজ করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে 720 জাস্ট তোমার এখান থেকে 1080p করে দিবা। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ ডান অপশন, জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করলে কিন্তু তোমার এই ফটোটা কিন্তু সেভ হয়ে একদম গ্যালারিতে চলে যাবে। আমি আবার বলতেছি, তোমার এখান থেকে যে মিউজিক ওলা যে কিছু ওয়াজ আছে সেগুলো কখনো তোমরা ব্যবহার করবে না, কারণ মিউজিক জিনিসটা এই বিষয়টা কিন্তু আমাদের ইসলামিক ধর্মে কিন্তু ব্যবহার করা নিষিদ্ধ। তাই তোমরা এখান থেকে যে টেমপ্লেটগুলো ব্যবহার করবা সেই টেমপ্লেটে যাতে কোনো মিউজিক না থাকে এটা আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এটা কখনো ব্যবহার করবা না। তো এখান থেকে তোমরা জাস্ট কী করবা, এরকমভাবে তোমার ছবি কিংবা তোমার যে ফটোওয়ালা যে টেমপ্লেটগুলো ব্যবহার করার পর তুমি এখান থেকে এক্সপোর্ট করে নিবা। তো এক্সপোর্ট করে নেওয়ার পর জাস্ট আমি তোমাদেরকে আমি আগে করে নিয়েছি একটা ভিডিওতে, সেটা আমি তোমাদেরকে দেখাই না, আমার কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেছে। কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেলে তুমি যদি এখন সরাসরি তুমি যদি ইউটিউব শর্টসে যে আপলোড শুরু করো তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন পাবো না। এখন তুমি মনিটাইজেশন পাওয়ার জন্য কী করতে হবে, তোমার কিন্তু আবার নতুন করে এটাকে এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমরা এখান থেকে আবার চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো। জাস্ট আমরা এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে আমরা কী করবো, ওপেন করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাবো যে এডিট অপশন। জাস্ট আমরা কী করবো, এখান থেকে চলে আসবো এডিট অপশনে। তো এডিট অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট। জাস্ট তোমরা কী করবা, এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু একটা টেমপ্লেট কিন্তু অলরেডি কিন্তু সেভ দিয়ে রেখেছি। আমার পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা কী করছি, একটা ভিডিও প্রথমে কালেক্ট করেছি বা একটা টেমপ্লেট ব্যবহার করেছি। এখন আমাদের কী করতে হবে, সেটা যদি টেমপ্লেট আমরা সরাসরি ইউটিউবে আপলোড করি তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না। তো আমরা এই টেমপ্লেটটাকে এডিটিং করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড একটা ক্লিক করে দেবো। তো অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর তোমরা প্রথমে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নিবা যে 9:16 এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কী করবা, এই লেয়ারটা যে দেখতে পাচ্ছ জাস্ট তোমরা কী করবা, এই লেয়ারের উপর একটা ক্লিক করে এটাকে টেনে ধরে বড় করে দিবা। তো বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে দেখো আমাদের কিন্তু ট্যাবলেটে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা যদি সরাসরি ব্যবহার করি তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দিবে না। এখন আমাদের কী করতে হবে, ভয়েস ওভার করতে হবে। যদি তুমি এই ধরনের ভিডিওতে যদি ভয়েস ওভার করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা, অর্থাৎ তোমার শর্ট চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজেশন দিবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। তো তোমরা কী করবা, এখান থেকে ভয়েস ওভার দিয়ে দেবা। তো তোমরা অনেকে বলতে পারো ভাই আমরা এখান থেকে কী ভয়েস ওভার দেবো, যেমন তোমরা এখান থেকে ভয়েস ওভার যে অডিও অপশন দিতে পারছো, এখান থেকে একটা ক্লিক করে জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা।
তো এটার উপর একটা ক্লিক করে এই রেকর্ডের উপর একটা ক্লিক করে তোমার কী করবো ভয়েস ওভার করে দেবা। এখন হয়তো তোমার অনেকে বলতে পারো ভাই এখান থেকে আমরা কী ভয়েস ওভার দেবো, যেমন তুমি এখান থেকে যে এই টেমপ্লেটটা ব্যবহার করছো ক্যাপকাট থেকে, সেখান থেকে তুমি শায়েখ আহমদুল্লাহ হুজুর কিংবা মিজানুর রহমান আজহারি হুজুর যে আরও যে অন্যান্য হুজুর আছে তাদের যদি টেমপ্লেট ব্যবহার করে থাকো, জাস্ট তুমি তার নামটা বলে এখান থেকে ভয়েস দেবা যে তোমাদের, যেমন আমি এক্সাম্পল বোঝাই যে মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াসের ভিডিও আপনাদের কেমন লাগে, জাস্ট এতটুকু ভয়েস দিবা। জাস্ট এতটুকু ভয়েস দিয়ে পরে তুমি টেমপ্লেটটা চালু করে দিলা এবং শেষে যে ভয়েস দিলা যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, এতটুকুই বলে দিবা। তাতে কিন্তু তোমার এখান থেকে বোঝা গেলো যে তোমার এই ভিডিওতে ইউটিউব দেখবে যে মনিটাইজেশনের সময় তোমার নিজস্ব ভয়েস আছে এবং তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে। এরকম যদি তুমি খাটাতে পারো তোমার ভিডিওতে এরকমভাবে, তাহলে কিন্তু তুমি ভাই ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা। এমনকি যদি তুমি নিজে না ভয়েস ওভার না দাও তাহলে কিন্তু তুমি এই ধরনের ভিডিওতে মনিটাইজেশন পাবা না ভাই। এটা কিন্তু ইউটিউব নতুন পলিসি নিয়েছে, ইউটিউবে কিন্তু এই পলিসিটা নতুন নিয়ে এসেছে কিন্তু ইউটিউবে এই 2025 সালে। এর আগে কিন্তু এই 2024 সালে কিংবা 23 সালে এই সমস্যা ছিল না। তাই আমি তোমাদেরকে সবসময় বলবো যে এই ধরনের টেমপ্লেট ব্যবহার করলে তোমরা অবশ্যই প্রথমে একটু ভয়েস ওভার দিবা। তো ভয়েস ওভার দেওয়ার পর তোমরা কী করবা, একটু এডিটিং করে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা জাস্ট কী করবা, এক্সপোর্ট করে দিবা। তো এখান থেকে তোমরা কী করবা, সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে এখান থেকে কী করবা, এক্সপোর্ট করে দিবা। তো এক্সপোর্ট করে দিলেই কিন্তু তোমার যে নিজস্ব ভয়েস ওভার থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমার কিন্তু ইউটিউব দেখে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেবে। এখন আমি তোমাদেরকে দেবো বোনাস টিপস, যার মাধ্যমে তুমি অনেকগুলা কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবা। তো সেটা কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে পিক্সেলফ যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, জাস্ট তুমি কী করবা, এখান থেকে পিক্সেলফ অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিবা। তো পিক্সেলফ অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট তোমরা কী করবা, এখান থেকে ওপেন করে নিবা। তো সরি আমি এখান থেকে নেট কানেকশন দিচ্ছি না, তার জন্য এখান থেকে স্লো হচ্ছে। তো জাস্ট এখান থেকে তোমার নেট কানেকশন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ওকে থ্যাঙ্কস, জাস্ট এটার পর একটা তুমি ক্লিক করে দিবা। তো ওকে থ্যাঙ্কস এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের মাঝে এই অ্যাপ্লিকেশনের ভিতর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর তোমার উপর দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এখান থেকে সার্চ একটি অপশন, জাস্ট তুমি কী করবে, এখান থেকে সার্চ করবা যে ইসলামিক ভিডিও। জাস্ট আমি এখান থেকে সার্চ করতেছি যে ইসলামিক ভিডিও, জাস্ট এটা লিখে আমি জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রায় 34টার মতো ইসলামিক ফটো আছে এবং ভিডিও আছে 1,10,000-এর মতো। জাস্ট তুমি যদি এখান থেকে ফটো নিতে চাও তাহলে তুমি সেটা নিতে পারো। যেমন তোমার যদি ফটো প্রয়োজন হয়, জাস্ট তুমি এখান থেকে জাস্ট কী করবা, এটার পর একটা ক্লিক করবা। এক্সাম্পল তোমার এখান থেকে একটা ফটো পছন্দ হলো, জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করবা। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে ইউজ ফ্রি টু ইউজ, তুমি খালি জাস্ট দেখবা যে ফটোটা তোমার পছন্দ হবে, নিচে দিকে এসে দেখবা যে এটা লাইসেন্সটা ফ্রি দেওয়া আছে কিনা। যদি দেখো ফ্রি দেওয়া আছে, জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করে তুমি কী করবা, তোমার গ্যালারিতে নিয়ে নিবা। তো নিয়ে তোমার ভিডিওতে কিংবা তোমার এই থাম্বনেলে যেখানে ব্যবহার করো কোনো প্রকার সমস্যা হবে না, কারণ এখান থেকে কিন্তু ভিডিওর মালিক কিন্তু তোমাকে এই লাইসেন্সটা দিয়ে দিয়েছে। এবং নিচের দিকে তুমি আরও লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এই ধরনের ফটো কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি। এখান থেকে তোমার যে ফটোটা পছন্দ হোক না কেন তুমি কিন্তু সেটাই নিতে পারবা। জাস্ট তুমি এদিকে স্ক্রল ডাউন করার পর ব্যাক দিয়ে চলে আসবা। তো চলে আসার পর এই যে এখান থেকে লক্ষ্য করো দেখতে পাচ্ছ ভিডিও অপশন, জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা। দেখতে পাচ্ছ যে এখানে থেকে কিন্তু আমাদের কিন্তু ইসলামিক ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এক্সাম্পল আমার যদি এখান থেকে একটা ভিডিও পছন্দ হয়, জাস্ট আমি ভিডিওটা পছন্দ হয় সেই ভিডিওটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর যেমন এক্সাম্পল তোমার একটা ভিডিও পছন্দ হলো, জাস্ট তুমি কী করবা, দেখবা যে সেই ভিডিও লাইসেন্সটা ফ্রি দেওয়া আছে কিনা। যদি ফ্রি দেওয়া থাকে তাহলে তুমি সেই ভিডিওটা তোমার ভিডিওতে ব্যবহার করবা, কোনো প্রকার সমস্যা হবে না। তো তুমি এই রিলেটেড তোমার নিচের দিকে লক্ষ্য করো, এই রিলেটেড কিন্তু আরও অনেকগুলো কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পাবা। তোমার যে ভিডিওটা পছন্দ হবে তুমি সেই ভিডিওটা নিয়ে কিন্তু তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবা, কোনো প্রকার সমস্যাই হবে না। তো আশা করি বুঝতে পারছো যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও তুমি কোথা থেকে কালেক্ট করবা। এছাড়াও তোমাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশন দেখে এখান থেকে দেখতে পাচ্ছ যে সার্চ ইমেজমেন্ট, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বেস্ট কাজে দেবে। জাস্ট তুমি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিবা। তো ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে তোমার যা ছবি প্রয়োজন হবে সেটা কিন্তু তুমি এখান থেকে কিন্তু তুমি চাইলে কিন্তু পেয়ে যাবা। জাস্ট আমি সার্চ করতেছি ইসলামিক ফটো, জাস্ট আমি এতটুকু লিখে এখান থেকে সার্চ করতেছি। জাস্ট দেখো ইসলামিক ফটো লিখে যখন আমি সার্চ করতেছি, দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ইসলামিক ফটো চলে এসে পড়েছে। এখন আমরা কী করবো, এই ফটোটাকে একটু যদি তুমি এই ফটোটা সরাসরি ব্যবহার করো তাহলে কিন্তু হয়তো তোমার ভিডিওতে স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম আসতে পারে। তার জন্য তোমরা কী করবা, উপর দিকে যে দেখতে পাচ্ছ সেটিং একটি অপশন, জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করে এই যে এখান থেকে লাইসেন্স একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তুমি এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, জাস্ট এটার পর একটা ক্লিক করে যে এখান থেকে দেখতে পাচ্ছ যে সার্চ উইথ অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবা। এখন এখান থেকে তোমাদের যতগুলো ফটো আসবে সবগুলা ফটো যদি তোমার ভিডিওতে কিংবা তোমার যে থাম্বনেলে যদি তুমি ব্যবহার করো কোনো প্রকার সমস্যা হবে না, কারণ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটা যখন তুমি চালু করে দেবা এখান থেকে ভিডিওর মালিক তোমাকে
অনুমতি দিয়েছে যে তার ভিডিও ফটো কিংবা এই ধরনের ফটো কিন্তু তোমার ভিডিওতে ব্যবহার করার কিন্তু অনুমতি দিয়েছে। এরকমভাবে তুমি এই ইমেজ সার্চ ম্যান এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তুমি খুব সহজে কিন্তু এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু কালেক্ট করতে পারবা। আশা করি তোমাদের এই বোনাস টিপস অর্থাৎ শেষে যে দুইটা দিলাম বোনাস টিপস, এর মাধ্যমে তোমার যে ইসলামিক ভিডিও, ইসলামিক ফটো এগুলো কিন্তু তুমি খুব সহজে কিন্তু এই দুইটা অ্যাপ্লিকেশন থেকে একদম তুমি কিন্তু খুব সহজে কিন্তু কালেক্ট করতে পারবা। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।